Hello friends, welcome back to my channel. I am Shutopa and you watching my brand new video. আজকে আমরা একটা রেস্টুরেন্টের রিভিউ দিতে এসেছি। অনেকই ওল্ড একটা চাইনিজ রেস্টুরেন্ট যার নাম হচ্ছে টিবেটান ডিলাইট রেস্টুরেন্ট। তো চলুন এখানকার খাওয়া দাওয়া কিরকম সব রিভিউগুলো আপনাদেরকে দিই। তো এখান থেকেই স্টার্ট করি এই ভিডিওটি। ভিডিও শুরুতেই তোমাদের সবাইকেই আগে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। তো আমরা আজকে কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না, যে নিউ ইয়ারের দিন যেখানেই ঘুরতে যাব সেইখানেই কিন্তু ভিড় আর ভিড়, তাই ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে খেতে যাই। তো আজকে তাই চলে এসেছি আমরা একটা চাইনিজ ওল্ড রেস্টুরেন্টে। অনেক বছর পুরনো এই চাইনিজ রেস্টুরেন্টটা, প্রায় 50 বছর তো হবেই। এই চাইনিজ রেস্টুরেন্টটার নাম হচ্ছে টিবেটান ডিলাইট। কিন্তু এইখানে আসবেন কি করে সেই সব ডিটেলসগুলো আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। শুধু ডিটেলস লোকেশন নয়, তারই সাথে খাবারের রিভিউগুলো আপনাদেরকে জানাবো যে এখানকার খাবারগুলো কীরকম। তো আজকে দেখতে পাচ্ছেন নিউ ইয়ার বলে অনেক ভিড় কিন্তু, আর খুবই লাইন। খুবই সরু একটা গলির মধ্যে রেস্টুরেন্টটা, খুবই সাধারণ, একদম সাদাসিধে, এমন কিছু হাইফাই রেস্টুরেন্ট নয়। আপনাদেরকে দেখাবো আমি। এইবার কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। মেট্রো করে আসবেন, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামবেন, ঠিক ওইখান থেকে 3 নম্বর গেটটা ধরে বেরোবেন আর সোজা একদম রাসবিহারীর দিকে এগোতে থাকবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের লেফট সাইডে এই রেস্টুরেন্টের বোর্ডটা। বেশি কিন্তু তাড়াহুড়ো করে এগোবেন না, কারণ খুব ছোট একটা বোর্ড লাগানো, তো তাড়াহুড়ো করে বেরোতে গেলে কিন্তু আপনারা কিন্তু মিস করে দেবেন, তাই খেয়াল করে একটু যাবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন এই ওদের কিচেন, এখানেই পাশে রান্না হয় রেস্টুরেন্টের। খুব একটা বললাম যে বড় সড়ো নয়, একদম ছোটোখাটো। আর এইখানে সব চিকেন মাটন যা খুশি কাটাকাটি হয়। আর তার পাশে কিন্তু অনেক ছোট ছোট ঘরদোর আছে, দেখতে পাচ্ছেন। এখানে মনে হয় ওনারা বা ওনাদের কোনো আত্মীয় স্বজনরা বা চেনা কেউ থাকে। এই কিচেনের ভিডিও করতে গেলে কিন্তু পারমিশন নিতে হয়। এই দেখতে পাচ্ছেন আমাদের কত লাইন, প্রায় 1 ঘন্টারও বেশি আমরা লাইনে দাঁড়ানোর পর তারপর আমরা একটা জায়গা পেয়েছি। এই যে দেখুন, এই জায়গাটা আমরা পেয়েছি। এবার আপনাদেরকে ঘুরিয়ে রেস্টুরেন্টটা দেখাই। খুবই সিম্পল, কিন্তু একদমই কিন্তু এমন নয় যে এসি লাগানো, একদমই এসি নেই, নন এসি, পাখা রয়েছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর টেবিল চেয়ার কিন্তু গুনে গুনে 4টের বেশি হবে না। আর ক্রিসমাসের জন্য দেখুন কত সুন্দর সাজিয়েছে। কিন্তু আজকের দিনে আমরা এসেছি যেহেতু 1 জানুয়ারিতে, আজকে কিন্তু খুবই ভিড় আর ওয়েট করতে হচ্ছে খাবারের জন্য। প্রায় অর্ডার দেওয়ার পরেও কিন্তু 15-20 মিনিট পরে খাবার এসেছে। এই হচ্ছে ওদের মেনু কার্ড, দেখতেই পাচ্ছেন। তো আমরা কি অর্ডার দিয়েছি সেইটা দেখাই। এখানে চিকেন কোথে 170 আর পোর্ক কোথে নিয়েছি আমরা, আর নিয়েছি একটা পোর্ক আইটেম যেটা দেখাচ্ছি। এই যে এইখানে হচ্ছে স্টার্টারে আমরা নিয়েছি রোস্ট চিলি পোর্ক ড্রাই, এটা কিন্তু খুব ফেমাস এখানকার। আর মোমোগুলোও কিন্তু খুব ভালো খেতে। আর এইখানে নিয়েছি আমরা একটা মিক্স হাক্কা নুডলস। এটাতে আপনারা উইথ পোর্ক, উইথাউট পোর্ক ওরা জিজ্ঞাসা করে নেবে, আপনারা দিয়ে নিতে পারেন। তো এই হচ্ছে পুরো মেনু কার্ড। পুরো মেনু কার্ড এখন পড়ে শুনতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনারা স্টপ করে করে দেখে নেবেন কি মেনু কার্ড আর কি খাবার দাবার আছে, কীরকম রেট আমি দেখিয়ে দিলাম এইটা। তো চলুন এবার অপেক্ষা করি যে কতক্ষণে খাবার দাবার আসে। এই এসে গেল। ফার্স্টে কিন্তু আমাদের স্টার্টারটা না দিয়ে মানে মোমোগুলো আমাদের মেন ডিশ দিয়ে দিয়েছে। তো এইটা দেওয়ার পর আমরা একটু স্টার্ট করলাম খাওয়া, কিন্তু বাকি খাবারগুলোর জন্য ওয়েটও করছিলাম। ফার্স্টে এইটা খেয়ে আপনাদেরকে রিভিউটা দিই। সত্যি কথা বলতে রোস্ট চিলি পোর্ক ড্রাইটা কিন্তু দারুণ খেতে লাগলো, কিন্তু ওটা এখন বাঁচিয়ে রাখলাম। এরপর চলে এলো আমাদের
কোথে মোমোগুলো, একটা যেটা চিকেন আর একটা হচ্ছে পোর্ক। তো দুটো দিয়ে তো চলে গেল, বাট আমরা এবার এখানে গুলিয়ে ফেলেছি কোনটা পোর্ক কোনটা চিকেন। তো খেয়ে তারপর বুঝতে পারবো কোনটা চিকেন কোনটা পোর্ক। আপনাদেরকে একটা একটা করে খেয়ে এখন দেখাই। আর দেখতে পাচ্ছেন যে মোমোগুলো কিন্তু নিচ থেকে একটু প্যান ফ্রাই মতো করা, কিন্তু ডিপ নয়। আর খুবই জুসি খেতে, বিশ্বাস করবেন না এখানে মানে আর দেখে মনে হবে খুব তেল তেল মনে হচ্ছে মোমোগুলো, সেই রকম কিছু না, প্রচুর জুসি আর ভেতরটাও খুবই মানে গরম আর সুন্দর টেস্ট। মানে আমি এই নিয়ে সেকেন্ড টাইম এত ভালো মানে মোমো খাচ্ছি। আমরা যেহেতু বাইক রাইড করতে যেতাম, তো তখন পাহাড়ের দিকে মোমো একটা টেস্ট আলাদা থাকতো, আমরা কিন্তু কলকাতায় সেরকম টেস্ট কোনোদিন পাই না মোমোতে। আর এইখানে এই কলকাতার মধ্যে এত ভালো মোমো খাচ্ছি মানে বিশ্বাস হচ্ছে না। ফার্স্টে যেই মোমোটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে চিকেন মোমোটা। তো তার সাথে আমি একটু শেজওয়ান সস নিয়ে নিলাম, সব রকম জিনিস দিয়ে একটু করে করে খেয়ে দেখি কীরকম লাগছে। তবে রেস্টুরেন্টটা প্রথমে ঢুকতে গেলে যেই ধারণাটা থাকে, বিশ্বাস করবেন না, খাবার খাওয়ার পর আপনার ধারণাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। মানে এত টেস্টি খাওয়া দাওয়া। আর আপনারা জানেন ভালো করেই যে আমার প্রত্যেকটা ফুড ব্লগে কিন্তু রিভিউ আমার পুরো আসলটা থাকে, কোনো ফেক থাকে না। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, খুবই টেস্টি খেতে। আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা বাইটে আমার জুসি ফিল হচ্ছে একদম। তো এইটা খাওয়ার পর আমি পোর্ক মোমোটাও কিন্তু ট্রাই করব। এই নিলাম আমি পোর্ক মোমোটা, এবার এইটা খেয়ে দেখাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা জুসি লাগছে দেখে এই মোমোটা। মানে আমার ক্যামেরাটায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমি সামনে যখন দেখছি আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ভিডিওর শুরুতে যেহেতু আমি বলেছিলাম যে আমরা গিয়েছিলাম 1 জানুয়ারির দিন, কিন্তু ভিডিওটা পোস্ট হবে 2 জানুয়ারিতে, কারণ একটা দিন তো আমার এডিট করতে সময় লাগবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিটেলসে আপনাদেরকে লোকেশন এগুলো জানিয়ে বলতে আমার একটু সময় লাগবে। তো তার জন্য আমরা 2 জানুয়ারির দিন আমি এই ভিডিওটা পোস্ট করছি। তো আপনারা দেখবেন আপনাদের কেমন লাগছে, কিছু বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনারা এখন দেখলে বুঝতে পারবেন যে মোমোগুলো কতটা সফট ছিল, যে দেখুন আমার চামচ থেকে পুট করে পড়ে গেল, আর ততটাই জুসি ছিল। মানে একটা বাইটে পুরো মুখটা না এত সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে মোমোগুলো, যেন সেই আইসক্রিমের মতন। আর তার সঙ্গে কত ভেজিসও দিয়েছে দেখুন। সত্যি কথা বলতে আমার কিন্তু চিকেনের থেকে পোর্ক কোথে মোমোটাই বেশি ভালো লাগলো। আপনারা আসলে এইটা কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। এরপর চলে আসলো আমাদের মিক্স হাক্কা নুডলসটা। আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কত ভেজিটেবলস দেওয়া, আর একদমই বেশি অয়েলি নয়, কিন্তু নুডলসটা খুবই সিম্পল, একদম হালকা ফুলকা একদম রয়েছে। মানে আপনারা যদি সাথে কোনো বাচ্চাকেও নিয়ে আসেন, যে বাচ্চা ঝাল খেতে পারে না, তাদের জন্য একদম পারফেক্ট। তা আপনাদেরকে এবার খেয়ে রিভিউটা দিই। নুডলসটায় এত সুন্দর সবজি যে দিয়েছে, ওতেই আমি পুরো ফ্ল্যাট হয়ে গেছি। আমার খুবই ভালো লাগে অনেক ভেজিটেবলস দিয়ে নুডলস মানে তৈরি করা খেতে। তো খুবই সত্যি টেস্টি খেতে, খুবই স্পাইসি নয় বা খুবই অয়েলি নয়, দারুণ খেতে। মানে আমি ওটাই বারবার মানে পাশে বলছিলাম আমি যে কত সুন্দর খেতে। তার সাথে একটু রোস্টেড চিলি পোর্কটাও নিলাম, যে দুটোকে মিলিয়ে খেয়ে দেখি কীরকম লাগে খেতে। সত্যি খুব ভালো লাগছিল খেতে, দুটোই এত সুস্বাদু খেতে যে দুটোকে মিক্স করে খেতে আরও বেশি ভালো লাগছে। সবসময় তো চিকেন ভেজ আমরা তো খাই, একটু অন্যরকম ট্রাই করলে মাঝে সাঝে মুখের স্বাদটাও চেঞ্জ হয়। কিন্তু খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে, তাই আপনাদেরকে আরেকবার আমি বলে দিই যে এইটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। আমরা কিন্তু নিজেরাই পে করে এইখানে গেছি খাওয়া দাওয়া করতে, এইখানকার রিভিউ দিতে। এই আমি আরেকটা বাইট নিলাম, এক কথায় যেটা বলে জাস্ট ওয়াও। যতক্ষণ না আপনারা এখানে এসে টেস্ট করবেন খাওয়া দাওয়া, ততক্ষণ বুঝতে পারবেন না যে কত টেস্টি খাওয়া দাওয়াগুলো।
তবে একটা কথা বলে রাখি, কোনোদিন কোনো অকেশনে আপনারা এইখানে আসবেন না, তাহলে বেশি ভিড় পাবেন। এমন নয় যে আপনারা অফ সিজন বা কোনো অকেশন ছাড়াই এলেন, কোনো ফেস্টিভ্যাল ছাড়া, তখনও কিন্তু ভিড় থাকে, কিন্তু এতটা ভিড় থাকে না। তখন হয়তো একটু আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, যেটা আমরা অন্য দিন কোনো ফেস্টিভ্যালে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করছিলাম। এই আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হলো, এখন যাচ্ছে বিল দিতে। আর এখানে আমি নয়েজ রিমুভার করে দিয়েছি ভিডিওটায়, যে দেখাতে পারি ওরা প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে লাস্টে কি করে। মৌরি মেন হচ্ছে ওটা। তারপরে এখানে রিশুকে রিটার্ন গিফট দিল অনেকগুলো টফি। তো এটা পেয়ে তো রিশু অনেকই হ্যাপি হয়ে গেছে, দেখুন ওর খুশি। ওকে বলেছে হাত ঢুকিয়ে কৌটো থেকে যত খুশি এক মুঠো মুঠো করে নিতে, ও তার বদলে কটা নিয়েছে দেখুন। রিটার্ন গিফট। তো আমরা যখন ঢুকেছিলাম তখন মানে 5টা বাজেনি, তো এখন বেরোচ্ছি, সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছেন অন্ধকার পুরো। তো গাইস আমরা খেয়ে দিয়ে এই সবে বেরোচ্ছি, মানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, আর 1 ঘন্টা খেতে 2 ঘন্টা কেটে গেল। আমাদের মানে লাঞ্চ তো বলবো না, স্ন্যাক্স হয়ে গেছে। খাওয়া দাওয়া তো খুবই ভালোই ছিল, অ্যামেজিং, মানে খুবই টেস্টি। বিশেষ করে মোমো ছাড়াও বাকি খাবারগুলো খুব ভালো ছিল। তো গাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।